শাও বলে তাহলে আমি তোমাকে মারব। লিং তখন ভয় পেয়ে যায়। শাও বলে তুমি এতটুকুতেই ভয় পেয়ে গেছো? আমার মাস্টার আমাকে শিখিয়ে দিয়েছে কেউ আমাকে একটা কথা বললে আমি তাকে 4টা কথা শুনিয়ে দেব। তারপরে শাও লিংকে অনেক খারাপ খারাপ কথা শোনাতে থাকে। তখন সে তার কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। শাও বলে তুমি আমার স্বামীর বিরুদ্ধে কিছু বললে, আমি তো তোমার সাথে এভাবেই কথা বলবো। তারপরে সে গোংকে বলে তুমি চিন্তা করো না, আমি এই লোকদের কাছ থেকে তোমার প্রতিশোধ নিয়েছি। গোং তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? তখন শাও বলে আমি তোমার চিকিৎসা করতে এসেছি। এই কথা শোনার পর জিনসং বলে যে গোং তোমার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, তার সাথে কি তোমার মাথাও খারাপ হয়ে গেছে? তুমি চিন্তাও বা কিভাবে করতে পারো যে এই ভিখারি মেয়েটির চিকিৎসা দক্ষতা সম্পর্কে কিছু জ্ঞান থাকতে পারে? লিং বলে হ্যাঁ, তোমাকে শুধুমাত্র অলৌকিক ডাক্তারি ভালো করতে পারে। এই ভিখারি মেয়েটি আর কি করতে পারবে? শাও বলে তোমরা দাঁড়াও, আমি তোমাদের আমার প্রতিভা দেখাই। তারপর সে গোং এর চিকিৎসা শুরু করে। তখন এই লোকেরা বলে যে তুমি কিছুই করতে পারবে না এবং তুমি কখনই অলৌকিক ডাক্তারের সাথে প্রতিযোগিতা করতে পারবে না। এর ভিতর এখানে আধা ঘন্টা ব্যয় হয়ে যায়। তখন এই লোকেরা বলে দেখেছ তুমি কিছুই করতে পারোনি, ও কখনোই ঠিক হতে পারবে না, এবং এর মধ্যেই গোং দাঁড়িয়ে যায়। এটা দেখে তারা হতবাক হয়ে যায়। তারপর শাও বলে দেখেছ তোমরা আমার স্বামী দাঁড়িয়ে গেছে, এবং গোং বলে আমার স্ত্রীর চিকিৎসা দক্ষতা এতটা ভালো যে এখন এটা নিয়ে তোমরা কোনো প্রশ্ন তুলতে পারবে না। তখন লিং আর জিনসং এটি বুঝতে পারছেন না যে এই ভিখারি মেয়েটার আসলেই ডাক্তারি দক্ষতার জ্ঞান আছে। তারপর অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে যে বস, আমরা কি এখন এই লোকদের কাছে আপনার পরিচয় প্রকাশ করব?